আমি উম্মতকে বলে আসছি নিজের হাতে হাউজে কাউসার পান করাবো। আমি বলে আসছি আমি অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা করতে না হয়। আমি এখনই ছুটবো হাউজে কাউসারে, পিপাসিত উম্মতকে পানি পান করাবো। ওইখান থেকে ছুটবো মিজানে। যদি পাল্লা না ঝোঁকে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো তো লাগাবো কোথায়? মিজানের ওইখানে কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। লা ইউকসিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। আপনি আমাকে আগেই জানায়া দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমিও বইলা আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি আপনার উপরে রাজি হব না। আমি তো মিজানে দৌড়াবো, তারপর আমি পুলসেরাতে দৌড়াবো। আমি আবু তালেবের কবর চিনি, চলেন আমার সাথে, আমি দেখাই দিব। আর যেটা দেখানো সত্য দেখানো, কেননা কোন দিক দিয়ে গেলে আবু তালেবের কবর দেখা যাবে রাস্তায় আপনি চিনেন না। আপনি চিনবেন করতে পারেন, তার পাশে শুয়ে আছে এটাও জানেন না আপনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া। সত্যবার আমাকে কাঁদাইতো না। আমরা না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি, না আবু তালেব চিনি। আপনি আবু তালেব চিনেন না? আবু তালেব কে? আপনি শুধু জানেন চাচা, তার দুনিয়ার ব্যক্তিত্বের ইতিহাস আপনার কাছে নাই। যাতে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় গেল, যাকে দেখলে রুমের সম্রাট সালাম দিত, এত বড় ব্যক্তিত্ব আবু তালেব। হায় হায়, হারায়া যাবো আমি ওই দিকে চলে গেলে, কথা আর গুছাইতে পারবো না। ওই কবর আমাকে কাঁদাইতে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে চাচাকে কবরে নামাইছে। আপনি জানেন এই হাতের এই ছোঁয়া কি? হায়, পিঠের ছোঁয়া পাই যদি, সামান্য কয়েকদিনের পিঠের ছোঁয়ায় যদি খেজুর গাছ জান্নাতে যাওয়ার অধিকারী হইতে পারে, তো আবু তালেব তো 44 বছর বুকে রেখা পাচ্ছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বছর 6 মাস 10 দিন, যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বুকে রেখা পাচ্ছে, বুকে। 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে বাতিজাদের। ইতিহাস আমার কথায় একমত হবে। মক্কা কেন আরব ভূখণ্ডে কোন সন্তান জন্ম নেয় নাই, কোন সর্দার জন্ম নেয় নাই। আবু তালেবকে 1 মিনিটের জন্য অবরুদ্ধ করবে। যদি করতে পারত তাহলে আব্দুল মুত্তালিবকেই আবরাহা বাদশাহ অবরুদ্ধ করত। ও পারে না, 1 মিনিটের জন্য অবরুদ্ধ করতে পারে না। বলছে আমার উট আমাকে ফেরত দেয়। বলছে ঘর বাঁধতে আসছি, বলে ওটা ঘরের মালিক বুঝবে, আমার উট আমাকে ফেরত দেয়। আবরাহা 100 উট ফেরত দিতে বাধ্য হয়েছে। কেননা আবরাহা জানতো যে আমি কার লোকে পাঙ্গা নিতে চলছি, ঘরের লোকে পাঙ্গা নিতে পারবো, এটা ভাইবা ও আসছিল। কিন্তু আবু তালেব, আব্দুল মুত্তালিবের লোকে পাঙ্গা নেওয়ার ক্ষমতা ওর ছিল না। পাঙ্গা বোঝেন? ডাকায়া শব্দ, কিন্তু ও জানতো আবু তালেবের সাথে পারবো না। কেননা ঘরের মালিকের পরিচয় ওর কাছে ছিল না। ও ভাবছে ঘরের মালিক আর কি করবো, আমি তো হাতি নিয়ে আসছি, ঠিক না? পরিচয় ছিল না। আবু মুত্তালিবের আব্দুল মুত্তালিবের পরিচয় ওর কাছে ছিল। উট ফেরত দিছে সাথে সাথে। আয়েশা পুরা জাতিকে নিয়ে পাহাড়ের দিকে যেতে যেতে ঘরের দরজায় খালি হাত রেখা বইলা গেছে। দরজায় হাত রেখা কি বইলা গেছে, বইলা গেছে আমিও ধরলাম, তুইও একটু হাত দিয়ে ছুঁয়া দে, তুই একটু হাত দিয়ে ছুঁয়া দে। বলছে আপনার ঘর আপনার কাছে রেখা গেলাম। মর রেখি লেখছে, নাইলে আমি বলতাম না। আমিনারে বলছে তুই একটু হাত দিয়ে ছুঁয়া দে। আগেরটা বললে আর কেউ মানবে না, এই জন্য বলতেছিলাম। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমিনার পেটে আসছে, এখন তো ডাক্তারি পরীক্ষায় জানা যায় প্রেগনেন্ট হয়েছে।
ওই সময় জানতে অনেক সময় লাগতো, এরকম টেকনোলজি তো ছিল না, কিন্তু পেটে আসতে দেরি, আমেনা জানতে দেরি করে নাই। আমেনা জানতে কেননা পেটে আসতে দেরি, ঘরের দেওয়ার সালাম দিতে দেরি করে না। আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসতে কিন্তু বালুর কণা সালাম দিতে দেরি করে নাই। বাহিরে যাওয়ার পরে মেঘ ছুটা এসে সালাম দিতে দেরি করে নাই। আবু জাহানের বাদশা চলে আসছে। আমেনা তো যেটা বুঝাইতেছিলাম, ওই নবীর উম্মত আপনি, কপাল আপনার কত বড়। আমি বুঝাইতে গেলে আমাদের সমাজ আসলে সত্য, এটা আমরা এগুলো নিয়ে চর্চা করি না, তো এই জন্য আমি বুঝাইতে গেলে আপনাদের বুঝে আসবে না যে আপনি কত বড় কপাল। কিন্তু আফসোস, সুখিত হইতে চাই, নবীর আদর্শে তো আদর্শবান হতে চাই। বলি মোহাম্মত করি, দেখাইতেছিলাম আবু তালেবের চেয়ে বেশি, আবু তালেবের চেয়ে বেশি। যতদিন কণ্ঠনালীর থেকে রু আবু তালেবের বাহির হয়ে না গেছে, ওই মুহূর্ত পর্যন্ত আরব ভূখণ্ড মক্কা কোন ব্যক্তির সাহস হয় নাই আল্লাহর রসুলকে শারীরিক ভাবে একটা চিমটি দিয়ে কষ্ট দিবে। চিমটি, পাথরের একটা কণা দিয়ে কষ্ট দিবে। কেননা আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না, দুনিয়া জানতো। আবু তালেব বলতো, তালাশ কর এটা কোন পাহাড়ের থেকে পাথর আছে, ওই পাহাড় উঠা, তারপরে মা ওর মাথায় আমার ভাতিজাকে কষ্ট হবে। আপনি জানেন না কতটুকু ভালোবাসতেন। বলবেন কলেমা পড়লো না কেন? এটা তো আল্লাহর হাতে। এই জন্যই তো বেলাল বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল্লাহিল হামদ ইয়া রাসূলুল্লাহ। তো বলতেছে, বেলাল এই কথা কেন বললা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করতেছি, হেদায়েত যদি আপনার হাতে থাকতো তাহলে আমি বেলালের সিরিয়াল মনে হয় জীবনও আসতো না। আপনি তো বনু হাশিমকে হেদায়েত দিতেন, তারপরে কুরাইশকে, তারপরে মক্কাবাসী, তারপরে আরব ভূখণ্ড। আমি বেলাল কই সেই ইথিওপিয়া, আমার সিরিয়াল জীবনে আসতো না। প্রশংসা আল্লাহর, যিনি আমার 7 নম্বরে হেদায়েত দিয়েছেন। এই জন্য খুশিতে বলতেছি, আল্লাহ তোমার প্রশংসা। আল্লাহর বুঝানো ছিল যে শুধু ভালোবাসা কাজে আসবে না, রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি এটাই বুঝাইতে চেয়েছি। এত বড় কপালের অধিকারী করতে চাইল, আপনি নবীর আদর্শ কতটুকু মানেন, কতটুকু নবীর আদর্শ মানেন। ওই রসুল যে আপনার জন্য 23 বছরে একবারও চোখের পানি থামে নাই। আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, 23 বছরে একবারও চোখের পানি থামে নাই। 23 বছরে জিবরিল মিকাইল যে দুইজন মিলা জিজ্ঞাসা করতেছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বসে উম্মতের জন্য চোখের পানি থামে না। দেখি আপনাদের দিলে লাগে কিনা। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বসে ফামান লিবাদিনি উম্মতি, আমার পরে উম্মতকে দেখাকে রাখবে। এখনো কবরে যিনি উম্মতের জন্য কাঁদতেছেন, কে আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবে, অফুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়ে সিরাতের কিনারে চলে গেছে? জিবরিল আলাইহিস সালাম কসম খায়া সান্ত্বনা দিবে, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই। বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। আপনি শান্ত হন, উম্মত এখনো ওঠে নাই। যে রাসূল আপনার জন্য কবরের থেকে কাঁদতে কাঁদতে উঠবে, সামান্য একটা এলাকায় পথ পাওয়ার জন্য। বলেন আমাকে যুক্তি দিয়া,
ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনে কত বাচ্চা এতিম হয়েছে আজ পর্যন্ত, কত মেয়ে বিধবা হয়েছে বলেন, কত মার বুক খালি হয়েছে বলেন, কত তাজা রক্ত এই জমিনে পড়ছে বলেন, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু ওয়ার্ডের একটা চেয়ার। বলেন আমাকে, আপনার নবী আমার নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ কি প্লাস্টিকের চেয়ারের মতো? দুটা চেয়ারই তো আল্লাহ বানাইছেন, একটা কুরসি একটা মাকামে মাহমুদ। উনি তো বৈশা দেখবেন আর চারটা কিরম বানাইছেন, উনি শুধু চোখ দিয়ে দেখবেন, হাত লাগায় দেখবেন, কিন্তু বৈশা দেখবেন না। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলছে যে তিন জায়গায় ছোটে ও বসে কি করে? আমি উম্মতকে বইলা আসছি নিজের হাতে হাউজে কাউসার পান করাবো। আমি বইলা আসছি আমি অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা করতে না হয়। আমি এখনই ছুটবো হাউজে কাউসারে, পিপাসিত উম্মতকে পানি পান করাবো। ওইখান থেকে ছুটবো মিজানে, যদি পাল্লা না ঝোঁকে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো তো লাগাবো কোথায়? মিজানের ওইখানে কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। লা ইউকসিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। আপনি আমাকে আগেই জানায়া দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমিও বইলা আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি আপনার উপরে রাজি হব না। আমি তো মিজানে দৌড়াবো, তারপর আমি পুলসেরাতে দৌড়াবো। বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা দুনিয়ার কোথাও নাই। এই আলেমদের চেহারা দেখা আপনি তো সারাদিন আলেমদের দেখেন, রাত্রে তো সিসি ক্যামেরা দিয়ে দেখেন না, ওরা করে কি করে? হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনটা বিপর্যয়ের থেকে বেঁচে আসে। আরেকটা গোপন কথা বলা যায়, এই জমিনের আধ্যাত্মিক একটা শক্তি আছে, আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। ইতিহাস এই জমিন নিয়ে যে বেশি খেলবে ওকে এই জমিন টিপ দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। এটা আজকের থেকে না, 1400 বছর থেকে এই জমিনের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে, এটা আপনারা জানেন না। আর ওটা বলার সময় আমার কাছে আছে, শুধু এতটুক বলে দিতেছি, ইসলামের প্রথম যুগের কোরবানি এত দূরের, এত লম্বা কোরবানি দুনিয়ার কোন মাটির নিচে নেই যেটা এই মাটির নিচে আছে। দুই সাহাবীর কবর আছে, যখন আল্লাহ রাসূল হিজরত করে না তখন চলে আসে। 4 সাহাবী আসছে, 2জন চিনে গেছে। একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম ওহাব ইবনে মালিক, একজনের নাম কাসিম ইবনে হুযাইফা, একজনের নাম উরওয়া ইবনে সাসা। আবু ওয়াক্কাস চীনে, কাসিম ইবনে হুযাইফা, ওহাব ইবনে মালিক উনি মঙ্গোলিয়ায়, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা 2জন এই মাটির নিচে শুয়ে আছে। বিদায় মাটির একটা আধ্যাত্মিক অভ্যাস, আপনি বেশি খেলবেন আপনাকে লয়া কিক মারবে, হয়তো চৌখা নাইলে ছক্কা হইতে পারে, আপনাকে দুনিয়ার থেকে আউট করে দিতে পারে। এই মাটি নিয়ে যদি আপনি বেশি খেলেন, এটা হলো এই মাটির আধ্যাত্মিক। এই জন্য আমি বিশ্বাস রাখি শুধু এই 3 কারণে এই জমিন বেঁচে আছে বিপর্যয়ের থেকে। চতুর্থ, আমি বিশ্বাস করি এই মাটি নিয়ে যদি কোনো পরাশ মহাশক্তিও খেলতে আসে তাহলে টুবে টুমোরো ও আউট হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার নাই, আপনাদের থাকলে থাকতে পারে, কারণ আমার কাছে ইতিহাস আছে, আমি ইতিহাসের আলোকে দেখতেছি। আমার বিশ্বাস এলা কম সময় হোক বেশি সময় হোক, একদিন না একদিন জমিন ওকে কিক দিবেই দিবে, লাথি মারবেই মারবে, ওকে আউট করবেই করবে। এই জমিনের আধ্যাত্মিক কি ইতিহাস। এই জন্য মাদ্রাসা, মসজিদ এগুলোর সাথে সম্পর্ক রাখে।
এহসান মনে করি, এহসান যে আপনার এলাকায় একটা হেফজোখানা আছে। এটা হেফজোখানা না, আপনার এলাকাকে সুরক্ষা দিতেছে। এই যে আব্দুল মতিন ভুইয়া দারুস সুন্নাহ হুফাজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাকে সুরক্ষা দিতেছে। আপনি ভাবতেছেন আমি খরচ করব, আপনাকে সুরক্ষা দিলে আপনি করবেন না কেন? বলেন করবেন না কেন? আপনাকে তো এই মাদ্রাসা সুরক্ষা দিতেছে। রাত্র 3টার সময় ওটা ছেলেরা কোরআন পড়তেছে, আপনি জানেন না উপর থেকে আপনার এলাকায় কি নাজিল হইতেছে, আধ্যাত্মিক কোন জিনিস আসতেছে। ইনশাআল্লাহ এগুলোর খেয়াল রাখবো তো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম, মাহদি হাসান স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।